আচার খেতে কিন্তু আমরা মোটামুটি সকলেই পছন্দ করে থাকি, সে ভাত ডালের সাথে হোক বা রুটি পরোটার সাথে। কিন্তু লঙ্কার ভেতরে পুর ভরা ঝামেলার জন্য আমরা বানাতে চাই না। নমস্কার বন্ধুরা, রুমার হেসেলে সবাইকে স্বাগত। কিন্তু পুর ভরা ঝামেলা ছাড়াই কিভাবে এই দারুণ স্বাদের লঙ্কার আচার বানাবেন, কতদিন সংরক্ষণ করতে পারবেন, সমস্ত টিপস সহ রেসিপিটা শেয়ার করছি। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। ভালো লাগলে সবার সাথে একটু শেয়ারও করে নেবেন। কাঁচা লঙ্কা আচার বানানোর জন্য আমি এখানে 300 গ্রাম কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কাগুলোকে আমি আগেই ভালো করে ধুয়ে শুকনো পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিয়েছি। খেয়াল রাখতে হবে এতটুকুনো যেন জল লেগে না থাকে। এখানে আমি কাঁচা লঙ্কাগুলোকে কাঁচি দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে নিয়েও করতে পারেন, আর ছুরি দিয়েও কিন্তু কেটে নিতে পারেন। আমার মনে হয় কাঁচি দিয়ে কাটলে হাতে লাগবে না। আর আমি এখানে যে কাঁচা লঙ্কা নিয়েছি সেটা কিন্তু বেশ ঝাল কাঁচা লঙ্কা। আপনারা যদি কম ঝাল খান তবে কম ঝাল যে লঙ্কাটা পাওয়া যায় সেটা দিয়েও করতে পারেন। দেখবেন বাজারে অনেক ধরনের কাঁচা লঙ্কা পাওয়া যায়, কম ঝাল, মিডিয়াম ঝাল, আর আমি যেটা নিয়েছি সেটা বেশি ঝাল। তবে আচার হয়ে যাওয়ার পর কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা একটু কমে যায়। এই আচারের কাঁচা লঙ্কা কেটে নেবার পর রোদে শুকোনোর দরকার নেই, সঙ্গে সঙ্গে মশলা মেশাতে হবে। আর কাঁচা লঙ্কা এইভাবে কেটে রেখে দিলে একটা কালো ভাব চলে আসবে। সমস্ত কাঁচা লঙ্কা কেটে নেবার পর আচারের জন্য মশলা তৈরি করে নেব। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন কালো সর্ষে, হলুদ সর্ষে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন, গোটা ধনে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন, 1 টেবিল স্পুন দিয়ে দিলাম গোটা জিরে, অল্প পরিমাণে গোটা গোলমরিচ দিয়ে দিলাম, আমি 10-12টা দিয়ে দিলাম, মেথি দিয়ে দিলাম 1/4 টিস্পুন। এবার এই গোটা গরম মশলা হালকা গরম করে নেব। অনেকক্ষণ সময় ধরে কিন্তু ড্রাই রোস্ট করব না, জাস্ট গরম করব। মশলাগুলো ঠান্ডা আছে, জাস্ট হালকা গরম করব। গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম। এবার একটা প্লেটে ঢেলে এগুলো ঠান্ডা করে নেব। ওই একই ফ্রাই প্যানের মধ্যে ঢেলে নিচ্ছি 1 কাপ সর্ষের তেল। গ্যাসের ফ্লেম হাইতে করে তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেল থেকে যখন ধোঁয়া বের হতে থাকবে তখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে একটু ঠান্ডা করে নেব, পুরোপুরি কিন্তু ঠান্ডা করব না। অপরদিকে গোটা মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে, মিক্সিং জারের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার এটাকে গুঁড়ো করে নেব, তবে একদম ফাইন পাউডার কিন্তু করব না, পালস মুডে ঘুরিয়ে ঘুরিয়ে আধ ভাঙা করে নেব। দেখুন আমি কিন্তু একদম ফাইন পাউডার করিনি, বেশ আধ ভাঙা করে নিয়েছি। ফাইন পাউডার করলে কিন্তু আচার খেতে ভালো লাগবে না, এইরকমই আধ ভাঙা করে নিলেই আচারটা খেতে বেশি ভালো লাগবে। এরপরে আধ ভাঙা করে নেওয়া মশলাটা একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। এবার এই মশলার মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম 2 টিস্পুন, আমচুর পাউডার দিয়ে দিলাম 2 টিস্পুন, জোয়ান দিচ্ছি 1/2 টিস্পুন, আর 1/2 টিস্পুন দিয়ে দিলাম কালো জিরে। এবার এই মশলার মধ্যে ঢেলে দিচ্ছি হালকা গরম তেল। গরম তেল দিলে মশলাটা একটু কুক হয়ে যাবে, তাই তেল হালকা গরমই দেবেন। এবারে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর এবার আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি ছোটো ছোটো টুকরো করে কেটে নেওয়া কাঁচা লঙ্কা। এবার লঙ্কার সাথে মশলা তেলটা ভালো করে মিশিয়ে নেব। এখনো পর্যন্ত এর মধ্যে নুনের ব্যবহার করা হয়নি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন নুন। আমি এখানে 2 টেবিল স্পুন দিলাম, তবে অবশ্যই আপনারা নিজেদের স্বাদ মতন দেবেন। আচারের নুনটা কিন্তু ভীষণই ম্যাটার করে, আর আচারে নুনের পরিমাণটা একটু বেশি হলেই ভালো হয়। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়োটা সম্পূর্ণ অপশনাল। কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিলে আচারের মধ্যে একটা ডিফারেন্ট স্বাদ আসে, ইচ্ছে হলে দেবেন, ইচ্ছে না হলে নাও দিতে পারেন। আর আমচুর পাউডার আচারের মধ্যে একটা টক ভাব নিয়ে আসবে, আর আচার খেতে আরও বেশি ভালো লাগবে। এই আচারের মধ্যে কিন্তু ভিনিগার দেওয়ার দরকার নেই, এমনি খাওয়া যাবে। দেখুন আচারটা দেখতে কতটা টেম্পটিং লাগছে, মনে হচ্ছে এখনই খেয়ে নিই। আমরা কাঁচা লঙ্কাকে রোদে শুকোইনি, তাই এই আচারকে আপনারা ফ্রিজেই রাখুন, বাইরে না। আর যদি আপনারা কাঁচা লঙ্কাকে রোদে শুকিয়ে নিয়ে যদি আচার বানান, তবে ওই আচারের মধ্যে ভিনিগার মিশিয়ে ফ্রিজের বাইরে রাখতে পারেন 6 মাস পর্যন্ত। আর এই পর্যায়ে আচারের নুনটা অবশ্যই একটু চেক করে নেবেন, কারণ আচারের নুনটা ভীষণ ম্যাটার করে। তৈরি হয়ে গেল ইনস্ট্যান্ট কাঁচা লঙ্কার আচার। পরিষ্কার কাচের জারের মধ্যে ভরে ফ্রিজে রেখে দিতে পারেন। আর আচার কাচের জারের মধ্যেই রাখবেন,
আর জার আগে ভালো করে ধুয়ে মানে গরম জল দিয়ে জার ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিয়ে সেই জারের মধ্যেই রাখবেন। আপনারা এই আচারকে এইভাবেও খেতে পারেন। আর যদি ফ্রিজের বাইরে রেখে বেশি দিন পর্যন্ত খেতে চান তাহলে এই আচারের মধ্যে দিতে হবে তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে একদম ঠান্ডা করে এর মধ্যে ঢেলে দিচ্ছি। খেয়াল রাখবেন কাঁচা তেল কিন্তু না। প্রথমে আমরা যেইভাবে তেল গরম করেছিলাম ঠিক সেইভাবে ভালো করে গরম করে একদম ঠান্ডা করেই জারের মধ্যে ঢালতে হবে। এতটুকুনো যেন গরম না থাকে আর আচার যেন তেলের মধ্যে ডুবে থাকে সেই পর্যায় পর্যন্ত কিন্তু তেল দিতে হবে। লঙ্কা তেলের মধ্যে ডুবে থাকলে যখন রোদে রাখবেন তখন লঙ্কা একদম সফট হয়ে যাবে আর তেলের মধ্যে ডুবে থাকার কারণে ফাঙ্গাসও লাগবে না। এই আচার যদি এইভাবে বানান তাহলে অনেক দিন পর্যন্ত রাখতে পারবেন। আর এইভাবে বানানো আচার আপনাকে ফ্রিজেও রাখতে হবে না। আমাদের লঙ্কার আচার একদম তৈরি। এইভাবেও খেতে পারেন বা এর ওপরে পরিষ্কার সুতির কাপড় লাগিয়ে কড়া রোদে 3 থেকে 4 দিন রেখে দেওয়ার পরও কিন্তু খেতে পারেন। রোদে রাখলে আচার আরও বেশি সফট হয়ে যাবে আর খেতে আরও বেশি ভালো লাগবে। অনেক টিপস আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম, যেইভাবে ইচ্ছা বানিয়ে নিতে পারেন। ভাত ডাল হোক বা রুটি পরোটার সাথে জাস্ট জমে যাবে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে বাড়িতে তৈরি করুন আর আপনাদের অভিজ্ঞতা আমার সঙ্গে শেয়ার করুন। ভালো লাগলে সবার সাথে একটু শেয়ার করে নেবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।